জেমস অলরেডি ফ্লাইটে আছে। Out of danger. জেমস, জেমস, পিটার তোমাকে আমার ব্যাপারে সব বলেছে, তাই না? আমার হাতে এখন সময় কম, তোমার যা বলার আমাকে পরে বলো। শোনো, সত্যি যদি স্যারের ভালো চাও তাহলে আমি যা বলছি সেটা শোনো। হ্যাঁ, বুঝতে পারছি স্যারের মা অনেক অসুস্থ, কিন্তু ও ঠিক সময় না যাওয়ার কারণে মাইকেলের ইনভেস্টমেন্ট আমরা হারিয়েছি। তুমি যদি এটা সেটেল না করো, এর দায় কিন্তু স্যারাকেই নিতে হবে। তখনও তোমার সাথে আর কোম্পানির পার্টনারদের সাথে কিভাবে কাজ করবে? তুমি এখন স্যারের কাছে গেলে ওর মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে না। তার চেয়ে অফিসের প্রবলেম ডিল করাটা এই মুহূর্তে বেশি জরুরি। কিন্তু আমি মাইকেলকে আগে ডিল করিনি। ডিল করতে হবে না, আরো কোম্পানি আছে, তারা তোমার বিজনেসে ইনভেস্ট করতে চায়, আর এখানে আমি সেটা নিয়ে কথা বলতে এসেছি। তোমারও হেল্প হবে আর ওদেরও। বাসা থেকে জিনিসপত্র নিয়ে আয়, আমি এখানে আছি। মা না ওঠা পর্যন্ত আমি এখানেই থাকবো। এখন আসছে না কেন? শোনো, গত 3 বছরের ডকুমেন্ট চেক করো, তারপর সেগুলোর উপর রিপোর্ট বানাও। ওকে, দেখছি। ডান। কাল বেজিং এ ফ্র্যাঙ্কের সাথে মিটিং ফিক্স করেছি। অ্যালেক্স, এখনই কালকে সকালের ফ্লাইট বুক করো। ঠিক আছে। অফিসে জরুরি কাজে একটু বিজি, কাল হসপিটালে দেখা করতে আসবো। অ্যালেক্স, আমাকে ফাইলটা দাও। উঠে পড়েছিস? এলিনা, আমি একটা কল করে আসছি। ওকে, যা। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার।
কাজ শেষ, এই নিন রিপোর্ট। আচ্ছা, থ্যাঙ্কস সারা রাত কাজ করার জন্য। থ্যাংক ইউ। ইটস ওকে, ওয়েলকাম। এসব করি তো আমরা স্যালারি পাই। চলো। দাও, আমি হেল্প করছি। এই ভার্সনের উপর বেস করে আমরা এটাকে এভাবে মডিফাই করতে পারি। সারা, তুই অফিসে যা, আমি আছি এখানে। মিস্টার মাইকেল, আমি মিস্টার জেমসের সাথে মিস্টার ডনের দেখা করার ব্যবস্থা করব, প্রমিস করছি। ফ্লাইটের আগে এখনো কিছুটা টাইম আছে। আমি ডকুমেন্টগুলো আরেকবার চেক করছি। শুধু কোডগুলি ঠিক মতো লেখো, বাকি সবকিছুতেই অনেক কেয়ারলেস থাকো। দেখো, তোমার লাস্ট ইয়ারের পারফরমেন্স ব্রিফিং অনেক এলোমেলো। কোথায় এলোমেলো? সবই তো ক্লিয়ার। তোমার কাছে ক্লিয়ার, কিন্তু সবার কাছে নাও হতে পারে। কোয়ালিফাইড বি পার্টির মতো কাজ করো। ঠিক করে দিয়েছি। অন্যরা যেন বুঝতে পারে, সেজন্য আরো সহজভাবে রিপোর্ট লিখবে। পড়তে না পারলে বাদ দাও। আচ্ছা, তুমি রাখো, আমি নিজেই ঠিক করব। তাহলে আমি অন্য পার্টগুলো দেখছি। কিছু চেঞ্জ করবে না? চেঞ্জ করলে কি তুমি ধরতে পারবে? তোমার ইচ্ছে হলে আরেকবার চেক করে দেখো। হ্যালো, মিস সারা, আমি সরি। কাল সারা রাত মিস্টার জেমসের সাথে কাজ করেছিলাম তো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঘুমাও, আমি সরি। ইটস ওকে। হ্যালো মিস্টার মাইকেল। সারা, আমি তোমার ফ্যামিলির সিচুয়েশন জানি। একজন বন্ধু হিসেবে তোমার প্রতি আমার সহানুভূতি থাকলো। আশা করি তোমার মা দ্রুত সুস্থ হয়ে যাবে। কিন্তু বিজনেসে আমরা শুধু রেজাল্টে ফোকাস করি। আমি ইমোশনালি স্টেবল পার্টনারের সাথে কোঅপারেট করতে চাই। মিস্টার মাইকেল, আমি সরি। আমি নিজে মিস্টার ডনের কাছে ক্ষমা চাইবো। প্লিজ আমাকে একটা চান্স দিন। মিস্টার ডন ফ্যামিলির সাথে ছুটিতে গেছেন। ওরা অলরেডি এখন প্লেনে। তাহলে উনি আসার পরে কি আমি... আমি শুনেছি জেমস নাকি ইনটেং কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে লিডিয়ার হেল্প নিয়ে। আজকে ও বেইজিং এ ফ্রাঙ্কের সাথে মিট করবে। ওর জন্য অল দ্য বেস্ট। তুমি আমাকে আর কল করবে না, আমার রেস্ট নেওয়া দরকার। মিস্টার মাইকেল শুনুন। তোমার ফ্যামিলির টেক কেয়ার করো।
অবস্থা ভালো না। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ওকে সময় দেবে। বেস্ট অফ লাক। গুড কোঅপারেশন। মিস্টার জেমসের প্রজেক্টটা কিন্তু আমার পছন্দ হয়েছে। খুব ভালো। একসাথে কাজ করার অপেক্ষায় রইলাম। আমিও। ওকে বাই। বাই। জেমস, ফ্র্যাঙ্ক আমাদের লাঞ্চের জন্য ইনভাইট করেছে, তুমি থাকবে না? নেক্সট টাইম, এখন একটু তাড়া আছে। তোমাকেও থ্যাঙ্কস। সারা আর আমি তোমাকে একদিন ট্রিট দেবো। সিও, দেরি হয়ে যাচ্ছে। সারা, দেখি আমাকে দাও। লাগবে না। আমি সরি, আমার কারণে অনেক সমস্যা হলো। ইটস ওকে, তুমি শুধু আন্টি টেক কেয়ার করো, অফিসের কাজ আমি সামলাবো। জেমস, ভাইস প্রেসিডেন্ট পজিশনের জন্য অন্য কাউকে হায়ার করে নাও। জানি তুমি অনেক টায়ার্ড, সো তুমি কিছুদিন ছুটি নাও, যখন রেডি হবে তখন ব্যাক করবে। ওকে? আমি আর ব্যাক করতে চাচ্ছি না। কল্পনাও করতে পারিনি এরকম কিছু হবে। আবার যদি হয় তখন? ইটস ওকে, আপাতত আন্টি টেক কেয়ার করা ছাড়া তোমাকে আর কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? আই এম সরি, নিজেকে ওভার এস্টিমেট করেছি। এরকম ইম্পর্ট্যান্ট একটা জবের দায়িত্ব নিয়ে সবাইকে ঝামেলায় ফেলে দিয়েছি। আমার মায়ের সমস্যা হয়েছে, জিম ভায়োলেটেরও সমস্যা হয়েছে, সাথে তোমারও হয়েছে। আমি তোমার সাথে একটু থাকি। না, লাগবে না। আমার মনে হয় আমাদের কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত। মানে কি? জেমস, আমার ভালোবাসার কারণে আমি মাকে অবহেলা করতে চাই না, সাথে এটাও চাই না আমার কারণে তোমার ক্যারিয়ারের ক্ষতি হোক। আমার মনে হয় আমাদের রিলেশনের ব্যাপারটা আরেকবার ভেবে দেখা উচিত। রিলেশনের ব্যাপার আরেকবার ভেবে দেখা উচিত মানে? মনে হয় না আমরা দুজন একসাথে তাল মিলিয়ে চলতে পারবো। সারা, আমি কি কোনো ভুল করেছি? তুমি আমাকে বলো সারা। তোমার কোনো সমস্যা নেই জেমস, কিন্তু আমরা অনেক আলাদা। জব তো আমারও আছে, কিন্তু মা অসুস্থ হওয়ার পরে আমি শুধু তার টেক কেয়ার করেছি। আমি জানি তুমি আমার কেয়ার করো, কিন্তু মা অসুস্থ জানার পরেও তুমি সারা রাত লিডিয়ার সাথে কাজ করাকেই প্রায়োরিটি দিয়েছো। তুমি অফিসে গিয়েছিলে? কাজ তোমার জন্যই করেছি। আমি আসলে চাইনি ফিউচারে তোমাকে পিটারের সামনে ছোট হতে হোক, আর আমি এটাও চাইনি অফিসের সবাই মনে করুক যে তোমার কারণে কোম্পানি লস হয়েছে।
এগুলো তোমার কাছে অনেক ম্যাটার করে, কিন্তু আমার কাছে এগুলো একদম ম্যাটার করে না। তুমি কখনো ভেবে দেখেছো আমি কি চাই? আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার মা, আর তোমার কাছে ক্যারিয়ার। স্বাভাবিকভাবে আমরা দুজন অনেক আলাদা। এখন আমাদের মধ্যে সব ঠিক থাকলেও হয়তোবা ফিউচারে আমি আসলে কেমন মানুষ, কয়েকদিন আগেও তোমাকে ভালোবাসতে ভয় পাচ্ছিলাম, যদি তোমাকে কষ্ট দিয়ে ফেলি। অথচ তোমার কারণেই আমি এখন সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। আগে জানতাম না কিভাবে টেক কেয়ার করতে হয়, কিন্তু এখন জানি। আগে মানুষের সাথে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি তোমার মায়ের সাথেও গল্প করতে পারি। আর এখন তুমি আমাকে বলছো আমরা দুজন আলাদা মানুষ। আই এম সরি, আমি ভুল করেছি।